বিশ্বনবীর কাছে একজন যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন, বললেন যে কথা কাউকে বলবা না, যাও বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি। নবীজি বললেন, এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। আবার সামনে যেয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। আমি এ পাপ থেকে পরিত্রাণ পেতে চাই, পবিত্র হতে চাই। কি মনে হয় জামালপুরবাসী ১৫০০ বছর আগের এই ঘটনা? নবীজি কি তাকে বলতে পারতেন না যে যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ি না? কি কথা বলছেন না কেন? বলতে পারতেন না? বলেছিলেন না। ৩ বারের পরে তাকে বললেন, তুমি কি জেনা করার পরে গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তাহলে বিচার এখন হবে না, আগে সন্তানটা দুনিয়ায় ডেলিভারি হোক, কারণ তোমার দোষ আছে, ওই ছেলেটার দোষ নেই, ওটা তো মাসুম বাচ্চা। ওটা আসুক আগে। ওটা খালাস হওয়ার পরেই মেয়েটা দৌড়িয়ে এসেছে, রাসূল আমাকে মুক্ত করেন, আমি পরিত্রাণ চাই, মুক্তি চাই। বিশ্বনবী বললেন, না, এখনই না। এই বাচ্চাটা কমপক্ষে 2 বছর তোমার স্তনের দুধ পান করার হক রাখে। যদিও কোনো মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ পান না করায়, মায়ের গুনাহ হবে না, কারণ এ দায়িত্ব বাবার। নতুন হয়ে গেল নাকি? আমি এবার আলেমদেরকে বলছি, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিম্মার রাদা। শব্দের দিকে খেয়াল করেন, আইয়ুতিম্মা, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার শব্দ। আল্লাহ মুয়ান্নাস দেননি। 2 বছর দুধ খাওয়ানো লাগবে সন্তানদেরকে, আদেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু আদেশ দেওয়ার সময় মুযাক্কার পুরুষের শব্দ দিলেন। এ দায়িত্ব বাবার। যেহেতু বাবার জিনিসপত্র নেই, আছে যেটা আছে যাদের, আল্লাহ ওনাদেরকে ঘাড়ে দিয়েছেন। কিন্তু মা যদি বলে না, আমি দুধ খাওয়াতে পারবো না, এ দায়িত্ব তো আমার না। এক একটা সন্তানকে দুধ পান করাতে হলে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে। ও সুলাইমানকে তাই দেওয়া লাগবে। যদিও মাইকে বলা এটা মনে হয় ঠিক হলো না, কারণ আমি নিজেও ধরা খেয়ে যাব। আমার এই যে 1 মাস 5 দিন আগে একটা হয়েছে। এখন যদি ম্যাডাম এটা লাইভ দেখে, বলবে ঠিক আছে হুজুর বাড়ি আসুক, হয় 5 লাখ দেবেন, না আপনার মেয়ে আপনি নিয়ে যান। আমি তখন বিপদে পড়বো না? না, সম্মানিত মারা, বোনেরা, ভাবিরা যারা এসেছেন, দায়িত্ব আপনার না। আপনি না পান করালে গোনা হবে না, এটা দায়িত্ব বাবা। ওনার কাছ থেকে খরচ পাতি যদি নিতে মনে চায় নেন, তারপরও আপনি দায়িত্ব পালন করেন। 1 ফোঁটা দুধের কারণে একটা নফল হজের সওয়াব পাবেন। প্রথমে যখন মেয়ে লোকটা সন্তানের কণ্ঠদেশে 1 ফোঁটা দুধ দেয়, নবীজি বলেন, একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব পায়। আমার উদ্দেশ্য এটা না। মেয়েটিকে বলেছিলেন যে 2 বছর দুধ খাওয়া, এটা তার অধিকার আছে তোমার স্তনের উপরে। যদিও অনেক মেয়েরা এখন নিজের স্তন, নিজের বডি ফিগার, শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধ দিতে চাচ্ছে না। স্বামীকে বলছে ডানো আনো, কি নিয়ে আসতে বলে? ডানো। এই যে কয়েকদিন আগে যেটা গেল, এটার নাম ডানা, আর ওরা নিয়ে আসতে বলে কি? ডানো। সম্মানিত মা বোনেরা, আমি সতর্ক করার জন্য বলছি, আজ বিশ্বের বহু দেশে নিজের যা ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে যারা দুধ দিতে চায় না, তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। শেষে ফিগার ঠিক করতে যে কেটে বাদ দেওয়া লাগবে। আমি নিচে আর নামলাম না। আপনারা সম্মানিত মা বোনেরা, মেয়েটি যখন 2 বছর পরে এসেছে, একটা শক্ত খাবার সন্তানের হাতে দিয়ে নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই বাচ্চাটার দায়িত্ব একজন নাও। কি আশ্চর্য গো, একটা গুরুত্বপূর্ণ সময় এসে বাদাল ভেঙে দেয়। হ্যাঁ ছেলে, ফ্যানটা বন্ধ হয়ে গেল। এমনি তো গা ঘেমে গেলে আবার ওই রোগ বেড়ে যাবে। হোসাইন কে কোথায় গেছে? ও কি করে কি হয়? এই সাইডে ভাই,
ঠিক আছে, যতটুকু আছে কথা বলবেন না, যেভাবে আছেন এইভাবে থাকেন, কথা বলবেন না, এই একদম নিশ্চয়। জামালপুরবাসী নবীজি এক সাহাবীকে বললেন, এর দায়িত্ব নাও। মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দিয়ে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলেন। কারণ এই দুনিয়াতে জেনার শাস্তি যেটা, বিয়ের আগে যদি কেউ জেনা করে তাহলে তারে 80 বেত্রাঘাত করা লাগবে, আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার এভাবে পাথর মারা লাগবে। এখানে আবার 3টা বিষয় বেশি কোরআনে কারিমে সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে যে অপরাধ করবে তার শাস্তি হবে একটা, কিন্তু কোন মানুষ যদি 3টা অপরাধের যে কোনো একটা করে তার শাস্তি হবে ডবল। ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, এই ডবল শাস্তি তাদেরকে দেওয়া হবে। মেয়েটা কিন্তু বুঝেছিল, কারণ তার আরবি ভাষা নিজের ভাষা, কোরআনে কারিম তার আয়ত্তে ছিল। এই জন্য জানাচ্ছে, হে রাসূল, দুনিয়ায় যদি জেনার শাস্তির বিচার না হয়, কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল করে বিচার করবে। আমি যে কথা তুলেছিলাম যে 3টা অপরাধের শাস্তি দুনিয়াতে, আখিরাতে আল্লাহ ডবল করে দেবে কিয়ামতের ময়দানে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কোনো কাউকে শরীক করে ডাকতে থাকে, তাদের শাস্তি হবে ডবল। আর এটা বাংলাদেশে সবচাইতে বেশি। কি মনে হয় কি পেয়েছে এরা, কি আসছে, কি সমস্যা কি আপনাদের? হ্যাঁ, কি করতে আসলেন আপনি এখন? কেবল বাদাল ঠিক করছে আর এসে ডিস্টার্ব করে দিচ্ছে, বারবার এভাবে ডিস্টার্ব করলে এই জন্য ভাল লাগে না এসব মাহফিল গুলো। ছাতা মাথা একটা তথ্য বের করতে হলে কত চিন্তা ভাবনা করা লাগে জানেন? জিজ্ঞেস করেন তো, আমাকে আন্দাজে বলবো, এটা রেকর্ড হচ্ছে, পাগল ছাগল বসে থাকবে সামনে, এটা কত মানুষ শুনতেছে জানেন? সারা দুনিয়া এখন লাইভ চলছে, আমার সামনে এখন 18 কোটির উপরে মানুষ বসে আছে, আর আপনি এই যে ডিস্টার্ব করছেন, কথা তো ভুলে যাব। একটা শিক্ষা বের করতে চাচ্ছে আর এসে ঝামেলা করে, আবার এটা করে নড়াচড়া করে। কোনটা? হ্যাঁ, মোনাজাত করে দিলাম না, এভাবে হবে না। এবারে এখানে কেউ যেন না আসে, এই ভাইরে তাড়েন তো ভাই, এই মেম্বার সাহেব ভাই বসেন না, চলে যান, যান 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 যান। এই হোসাইন, এই মাহফিলটা সামনে বাড়ান দিবা না। প্রতিষ্ঠানের যে সমস্ত আছে কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা অথবা কলেজ, এরকম ভালো জায়গায় দেবেন। ঝামেলা মার্কা জায়গায় এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মঞ্চে যদি 1 ঘন্টার ভেতরে কেউ আসে, দেখেন তার আমি এখন এমনি মুসাফির অবস্থা আছে, বস দোয়া চলে আসবে। কি বলছিলাম আমি কিন্তু জিজ্ঞাসা করবো পরে। আমি 1 ঘন্টা ক্লাস নেব, ক্লাসের পরে যদি 5টা প্রশ্ন করে একটাও বলতে না পারেন, তো ছাতা আপনি আসলেন কেন? হ্যাঁ, কত দূর দূরান্ত থেকে এসে বসে আছেন। 3টা অপরাধ করলে আমি বলছিলাম দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ ডবল শাস্তি তাকে দেবেন। 1 নম্বরে, দুনিয়া যারা আল্লাহকে ডাকে এর পাশাপাশি অন্য কাউকে ডাকে। এই ছোট জীবনে আমি বিশ্বের বহু দেশ পরিভ্রমণ করে দেখেছি, এটা সবচাইতে বেশি বাংলাদেশে। আপনি সারা দেশের অবস্থায় এক, আল্লাহকে ডাকতেছেন, পাশাপাশি অন্য এমন কাউকে তার সাথে যোগ করে ডাকে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। আমি যে বলছিলাম যে রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। আর যারা আল্লাহর নামে জিকির করার পরে পরে কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকেন, আপনার শাস্তি ডবল হবে।
যারা এগুলো করছেন ওরা বুঝে করেন আর না বুঝে করেন। এই তাহেরি ভাই যেগুলো করে আল্লাহকে কিছুক্ষণ ডাকে, এরপরে শুরু করেছে বাবার নামে ডাকাডাকি, ইয়ালি বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, পাগলা বাবা। স্পষ্ট ফতোয়া কোরআনে কারিমের, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে তার শাস্তি হবে কয়টা? ডবল। বলেন বলেন, এগুলো করা যাবে দুনিয়ায়? যারা করছেন না বুঝে এখনই থেমে যাবেন। 2 নম্বরে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে যদি কেউ দুনিয়ায় কাউকে হত্যা করে, আগস্টের 5 তারিখের আগে এই দেশে অন্যায় ভাবেই হত্যা হয়েছে 3732 জন সরকারি জেলকে। 2780 জন এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। জামালপুরবাসী যারা এই যে অন্যায় ভাবে মানুষকে হত্যা করলেন, যারা এর সাথে জড়িত, আল্লাহর কসম তাদের শাস্তি ডবল হবে। কয়টা? বলেন বলেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার শাস্তি ডবল হবে। 3 নম্বরে, ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করবে না। যদি কেউ জেনা করে তার শাস্তিও ডবল। এই মেয়েটা এটা বুঝেছিল। হে নবী, আপনি আমাকে বারবার বলেন যে গোপন করে যাও, কাউকে বলবা না আমি কি করে থাকি, আমি তো জেনা করে ফেলেছি, আমি একটা বিবাহিতা মহিলা, আপনি দয়া করে আমাকে পরিত্রাণ দেন, মুক্তি দেন, আমি যেন কিয়ামতে ধরা খেয়ে না যাই। এই যে যখন পাথর নিক্ষেপ চলছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা পাথর খুব জোরে নিক্ষেপ করলাম, ওর নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে। আমি বরদোয়া দিলাম, ভৎসনা জানিয়েছি। নবীজির কানে কথা যাবার পরে বিশ্বনবী বললেন, খালিদ থামো।